জান্নাত পাওয়া তো সোজা না, ঈমানের উপর অটল থাকাও সোজা না। এক ইমানদার এক মুসলমান অপর মুসলমানের উপর কয়টি হক রয়েছে বন্ধুরা আমার? এক মুসলমান অপর মুসলমানের উপর কয়টি হক রয়েছে? 6টি হক রয়েছে। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি ওয়া ইজা দাআকা ফাজিবহু ওয়া ইজা ইস্তানসাকা ফানশু ইজা হামিদাল্লাহু ফাসাম্মিতহু ওয়া ইজা আতাশা হামিদাল্লাহু ওয়া সাম্মিতহু ওয়া ইজা মারিজা ফাউদহু ওয়া ইজা মাতা ফাতবাহু। এক মুসলমান অপর মুসলমানের উপর 6টি হক রয়েছে। এক নম্বর হক হলো যখন ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোন মুসলমানের সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হয়ে যাবে, তখন কি করবেন? সর্বপ্রথম তাকে সালাম দিতে হবে। কি করতে হবে? সালাম দিতে হবে। কিভাবে? আসসালামু আলাইকুম। কিভাবে সালাম দিতে হবে? আসসালামু আলাইকুম দিল খোলসা করে। এমন মানুষ আছে সালাম দেওয়ার তো ঢং নাই, সালাম দিলেও সালামের জবাব দিতে জানে না, ঠিক না বেঠিক? আবার দেখবেন কত মানুষ অহংকারে ভরপুর হয়েছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যারা ফখর করবে, অহংকার করবে, যারা স্বৈরাচারী, যারা স্বেচ্ছাচারী, যারা দাম্ভিক অহংকারে, তারা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, ঠিক না বেঠিক? যখন কোনো মুসলমানদের সঙ্গে দেখা হবে, তখন মুসলমানকে সালাম দিবে স্পষ্ট ভাষায়। কি বলে সালাম দেবে? আসসালামু আলাইকুম, এই বলে সালাম দিতে হয়। ফাসাল্লিম আলাইহি ওয়া ইজা দাআকা ফাজিবহু, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করতে হবে। তবে যে বাড়িতে ঢোল বাজবে, তবলা বাজবে, হারমোনি বাজাবে, যেই বাড়িতে কুকুর থাকবে, ছবি নাংটা ছবি ঝুলন্ত অবস্থায় থাকবে, ওই বাড়িতে কিন্তু বন্ধুরা আমার দাওয়াত খাওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন ওহী নিয়ে আসলো। দেখা গেল বিশ্ব নবীর খাটের নিচে একটা কুকুরের বাচ্চা শুয়ে আছে। জিবরাইল ফেরত গেল, আসলো না, বাড়িতে ওহী নিয়ে ফেরত গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেল, জিবরাইল আসার কথা কেন আসলো না? পরদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করতেছে তার খাটের নিচে একটা কুকুরের বাচ্চা শায়িত আছে। কুকুরের বাচ্চাটাকে তাড়িয়ে দিল, তাড়িয়ে দেওয়ার পরে পানি দিয়ে ধুয়ে দিল। তার মানে বোঝা গেল এখান থেকে শুধু কুকুরের বাচ্চাটাকে তাড়িয়ে দিতে পারতেন নবীজি না, তাড়ার পরে বোঝা গেল সেখানে একটা প্রতিক্রিয়া থেকে যায়। এই জন্য ওই জায়গাটাকে নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুয়ে দিল। তারপরে জিবরাইল আসলো। তার মানে বোঝা গেল যে বাড়িতে কুকুর থাকবে, যে বাড়িতে কোনো জীবজন্তুর ছবি থাকবে, সেই ঘরে কিন্তু রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে। আজকে দেখেন মা বোনেরা, মেয়েদের কান্না থামার জন্য কত সুন্দর দেখা যায়, সুন্দর সুন্দর ছবিগুলো, মূর্তিগুলো, ভাস্কর্যগুলো সাজায় রাখে, সুগেজ ভর্তি করে রাখে, ঘর ভর্তি করে। যেই ঘরে কি থাকবে, যেই ঘরে যে অপবিত্র জিনিস থাকবে, সেই ঘরে রহমতের ফেরেশতা, যেই ঘরে কুকুর রহমত থাকবে, তারপরে জীবজন্তুর ছবি থাকবে, ওই ঘরে কিন্তু রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। সাদুন্নাস আজাবান ইনদাল্লাহিল মুসাব্বিরুন। ছবি, মূর্তি, ভাস্কর্য যারা বানাবে, ভীষণ শাস্তি তাদের ওপর আসবে বন্ধুরা আমার। আজকে যেখানে সেখানে মূর্তি, ওই মূর্তিগুলোকে আমাদেরকে ভেঙ্গে ভেঙ্গে চুরমার করতে হবে। নবীজি নবী সাল্লাম যখন ক্ষমতায় আসলেন, 1 নয় 2 নয় 360টি মূর্তিকে ভেঙ্গে খান খান করেছিল, ঠিক না বেঠিক? আর আমাদের ঘরে ঘরে আজকে দেশের গ্রামে গ্রামে মোড়ে মোড়ে ছবি আর মূর্তির অভাব নাই, কথাটা ঠিক না বেঠিক?